যে মা ১০ মাস পেটে ধরে বড় করলো তাকেই আজ বাড়ির বাইরে বের করে দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তের ঘটনা দেখলে চোখের জল ধরে রাখতে পারবেন না। কালকে সকালের ভিতরে মাইরা এসে নিয়ে যাবি, নাহলে আমি মাইরা তোর বাড়িতে দিয়ে এখন কথাটা যেন মনে হায় থাকে। হায়, কয় কি এটা? হ্যাঁ রাখ, তুই ফোন রাখ। কি হয়েছে? কার সাথে রাগারাগি করো? ছোট ভাইয়ের সাথে রাগারাগি করতেছি। কেন, কি হয়েছে? বাবা মারা গেছে আজকে 6 মাস ধরে মায়ের ভরণ পোষণ আমি করতেছি, সব টাকা পয়সা আমি খরচ করতেছি। জমি তোমার বেলায় কি আমার একটু বেশি দিছিল? ওরা 5 ভাই বোন সবাই তো সমান ভাগ নিছে জমির, এখন কেন সব ভরণ পোষণ আমার করা লাগবে? ওদের কি কোনো দায়িত্ব নাই? ঠিকই কইছো তুমি। তাইলে তুমি একটা কাজ করো, তুমি তোমার মাকে মাইরা ফেলাও। কি কইতাছ তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই কইছি। আচ্ছা বলো তো, তোমার মার চোখ কয়টা? দুইটা। তোমার মার হাত কয়টা? দুইটা। তোমার মার পা কয়টা? দুইটা। তোমার ভাই বোন কয়জন? 5 জন। এই 2 হাত দিয়ে তো মা তোমাদের 5 ভাই বোনকে লালন পালন করছে, গোসল করাইছে, খাওয়াইছে, পড়াইছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিছে। সে তো তোমাদের 5 ভাই বোনকে কখনো ভাগ করে নাই, বলে নাই প্রথম 2 মাস আমি আমার বড় ছেলেকে পালবো, তারপরে 2 মাস আমি মেজো ছেলেকে পালবো, তারপরে 2 মাস ছোট ছেলেকে পালবো। মা তো কখনো তোমাদের 5 ভাই বোনকে ভাগ করে দেয় নাই, বিরক্ত হয় নাই। তাহলে তোমরা 5 ভাই বোন মিলে একটা মায়ের দায়িত্ব কেন নিতে পারতেছো না? আসলে তুমি ঠিকই বলতেছো, 6 মাস ধরে তোমার মাকে তুমি খাওয়াচ্ছ, তোমার অনেক ক্ষতি হয়ে যাইতেছে। 6 মাস ধরে খাওয়াইতেছি, আমার তো ক্ষতি হইতেছে। অন্য কোনো ভাই বোনের কি কোনো দায়িত্ব নাই? আমার 5 ভাই বোন, ওদের কি কোনো দায়িত্ব নাই? হ্যাঁ ঠিকই বলছো, তোমরা 5 ভাই বোন মিলে একটা মায়ের দায়িত্ব নিতে পারতেছো না। আর তোমার মা তোমাদের 5 ভাই বোনকে এক হাতে মানুষ করছে। সে তো কখনো বলে নাই আমি 2টাকে পালবো আর 3টাকে অন্য কারো কাছে দিয়ে দিব। সে তো তার দায়িত্ব কখনো ভাগ করে নেয় নাই। যেদিন তোমার বাবা মারা গেল, দাফনের পরই তোমরা 5 ভাই বোন জায়গা সম্পত্তি ভাগ করে নিলা। কই, কেউ তো মার ভাগ নিলা না। তুমি বড় ছেলে বলে তোমার ভাই বোনেরা কলা কৌশল করে মাকে তোমার ঘাড়ে চাপাই দিল। তুমি মুখটা কালো করে মাকে বাসায় আনছো ঠিকই, বাসায় আসার পর তুমি প্রত্যেকটা সময় মার হিসাব রাখো, মার পিছনে কয় টাকা তোমার খরচ গেল। হিসাব নিকাশ করবো না কি করবো? সব দায়িত্ব কি আমার একা পড়ছে নাকি? ওরা কি সম্পদের ভাগ আমার বেশি দিছিল নাকি? শোনো, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তুমি তোমার মায়ের নামে মসজিদে একটা দান বাক্স লাগাও, তাহলে মানুষের কাছ থেকে চাঁদা তুলে তারপর তোমার মাকে খাওয়াও। তুমি এগুলো কেমন কথা কইতেছো? কেন, দান বাক্সের টাকা দিয়ে, চাঁদার টাকা দিয়ে তোমার মার খরচ হয়ে যাবে। তোমাদের ভাই বোনের 1 টাকাও খরচ লাগবে না। তোমরা চাইলে এই টাকায় বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারো তোমার মাকে। কি বলো তুমি? আমার মা বৃদ্ধাশ্রমে থাকবো মানে? আরে বোকা, মা আসার পর থেকে আমাদের সংসারে আয় রোজগারে বরকত আসছে, তুমি সেটা দেখলা না? মা আসার পর থেকে আমাদের ছেলেটা যে কত হাসি খুশি থাকে, মার সাথে খেলাধুলা করে, তুমি সেটাও একবার দেখলা না? তুমি শুধু স্বার্থপরের মতো টাকাটাই চিনলা। ছোটবেলায় আমার মা মারা গেছে, আর তুমি তুমি তো তোমার মায়ের আদর ভালোবাসায় মানুষ হইছো। তুমি এমন অমানুষ কেমনে হইলা? মা যতদিন বাইসে আছে আমাদের সাথেই থাকবো, আর তুমি যদি মাকে নিয়ে আবার কখনো এমন কথা বলো, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাবো, আমি তোমার সাথে আর থাকবো না। ভাইরে, মা বড় ধন, অমূল্য রতন, আর আজকে আমরা সেই মাকে অবহেলা করতেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়েছেন। তিনি বলেছেন, বাবার চেয়ে মায়ের অধিকার ও সম্মান 3 গুণ বেশি। মায়ের সেবা ও সন্তুষ্টির মাধ্যমেই সন্তানের জান্নাত নিশ্চিত হয়। আর আজকে আমরা সেই জান্নাতকে অবহেলা করে নিজের ঘরকে জাহান্নাম বানিয়ে ফেলতেছি। তাই আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, আর একটি মাকেও আমরা অসম্মান করব না, এবং তাদেরকে শেষ দিন পর্যন্ত আমরা সেবা যত্ন করে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।